أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين وقال الله تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة قطات أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون
نبيه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا जन प्यारा साहबीरा रखताए रंगीन बदने আমরার নবীর দন্দন শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست اپنے سے پلا لینا مجھے اللہم صلی علی وعلى آل سيدنا কাপলের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا পরাণ ফাঁকি উড়িয়া যাইব মায়ার বদল সারিয়া চক্ষু দুইটি সাইয়া থাকব খালি হইব ভিঞ্জিরা আল্লাহুম্মা وعلى آل سيدنا এমন দেশে যাবে রে মন যে দেশের লাই ঠিকানা এমন ঘরে শুইবে রে মন সেই ঘরে লাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমার সম্মানিত আজকের এই শিলচর শহর এলাকা আতাল বস্তি যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে এই এলাকার মুরব্বীগণের সুপরামর্শয় যুবক সমাজের ব্যবস্থাপনায় ইসাল সওয়াব উপলক্ষে এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের
পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালু সম্মানিত আমার পর্দানশীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত ও আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এই বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মানব কুলে জন্ম দিচ্ছেন। যদি আল্লাহ তাআলা চাইতা তাহলে মানব কুলে জন্ম না দিয়া অন্যান্য জন্তু জানোয়ারের ঘরে জন্ম দিতে পারেনি। ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নিসাব। আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিচ্ছেন। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। দুই জাত আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন্নাত আর ইনসান রে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য পয়দা করছেন। সুবহানাল্লাহ। 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা ফরমায়, আমি এই পৃথিবীর মধ্যে ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনার আর এই জায়গার দীর্ঘ সময় তলে বালা বালা ওলামাই কেরামগণে আলোচনা করিয়া গেছেন। আপনার আর বালা লাগছে না? আমার পূর্বে আলোচনা করছেন বরাহর বিশিষ্ট আলিমে দিন সুনামধন্য ভাই, আমার প্রাণপ্রিয় ভাই আলহাজ হযরত মাওলানা আফজাল হোসেন সাহেব, ইমাম বাগাবাজার জামে মসজিদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আমি গর্তনে শুনছি, বড় বালা লাগছে। কথার উপরে যদি আমরা আমল করি হলেও তো আমরা দুনিয়া আখিরাত কামিয়াবি হইব না নিসাব বলে। আমি শেষ সময় আপনার আর খেদমতে উপস্থিত। এই এলাকার মানুষে আর আমার জুয়ান ভাই আনতে বড় আশা করি আমার দাওয়াত দিচ্ছে। আমি আপনার আর খেদমতো আইছি। আমি ওয়াজের ইরাদায় নাই, আপনারা দাওয়াত দিচ্ছেন, দাওয়াত কবুল করছি। আজিজ ওয়াজ হইল আল্লাহ দান। আল্লাহ যদি দান করেন না আমার ক্ষমতা হইত না। আমি আল্লাহর কাছে সাহায্য চাইয়ার রেবা মৌলা, আপনার বন্দাবান্দি সকলের সামনে কোরআন হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার তৌফিক দান করার সাদাই হোক আল্লাহুম্মা। আমার লগে মাথা লাগবো, আমার লগে দোয়া করা লাগবে, এর বাদে হইল ওয়াজ বলা না। আমি শেষ সময় বিশেষ করিয়া এই জমিনও আল্লাহ আমরা রে যে পরিমাণ মর্যাদা, যে পরিমাণ সম্মান আল্লাহ বানাইছেন, দিয়া দিছেন, অন্য কোন নবীর উম্মতির এই পরিমাণ মর্যাদা আল্লাহ দান করছে না। এমন একজন নবী আল্লাহ আমরা রে দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুল নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর আল্লাহ এত মুজিজা দান করছেন, অন্য কোন নবীর এই পরিমাণ মুজিজা আল্লাহ দান করছেন না। সুবহানাল্লাহ। মুজিজা কারে হয়? নবী সকলের কাছে নিত্য নতুন
অলৌকিক যদি কোনো ঘটনা প্রকাশিত হয় সেটার নাম হইল মজিজা। আর হক্কানি ওলি আল্লাহর খাস্তনে যদি অলৌকিক কোনো ঘটনা প্রকাশিত হয় সেটার নাম হইল কেরামত। কেরামাতুল আউলিয়াই হাক্কুন। ওলি আল্লাহর কেরামত এটা হইল সত্য। সুবহানাল্লাহ। এমন একজন নবী যে নবী কিয়ামতের ময়দানও ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত আমরা নবী জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম হোক। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর লাগি নবীর উম্মতের জন্য জান্নাত হারাম। সুবহানাল্লাহ। হইতা না আমরা কিয়ামতের দিন বেহেশত না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মতির জান্নাতে ঢোকা সম্ভব হইতো না, হারাম। এখানে নিয়া গুয়ামুরিয়া নিয়ে আন নাই যে আমরা তো আগে বেহেশত যাইব, আর নমাজ না পড়লে হইব না, নমাজ পড়া লাগবে। এমন একজন নবী আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস, আল্লাহর হাবিব শুধু খালি নবী নাই, যত নবী হল আছেন এরা জমিন তনে বিদায় নিছেন, এরা কবর মরইল না, মরছেন না। ই নবী হায়াতুল নবী, ই নবী জীবিত নবী। নবী মরছেন না, মরছেন। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই ওয়া নাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকুন। আল্লাহ ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি, আল্লাহ জমিন দে হারাম করিয়া দিছে। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই, নবী হলর জিসিম জমিনে খাওয়া আল্লাহ হারাম করে দিছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা নবী জীবিত, হায়াতুল নবী হইল। সুবহানাল্লাহ। আজ আমরা মেহের শিলচর শহর এলাকা আতাল বস্তি ও জায়গাতনে আমরা নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর হাবিবে শুনতে পাইবা না? সুবহানাল্লাহ, পাইবা। এই নবী আমরার বিশ্বাস, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ আমরার বিশ্বাস হইল এই নবী হায়াতুল নবী। সুবহানাল্লাহ। এর কারণে এই নবীর মুজিজা আল্লাহ সুল মুবারকের মধ্যে মুজিজা দিছে, নখ মুবারক মুজিজা, দাড়ি মুবারক মুজিজা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন জমিন সুল মুবারক কাটিতা সাহাবাই কেরাম হলে ওলা হাত ফাতাইয়া বই রইতা। কারণ কিটা? সাহাবাই কেরাম হলে নবীজির সুল মুবারক গরনিয়া রাখতা, যখন কোন বেমারি মানুষ আইতা সাহাবাই কেরাম হলে ঔষধ দিতা না। এই সময় ঔষধ আসলো নি? পেটো বেদনায় ধরলে আপনার টেন্টান্স পাস দিলে খামাই না, আর যদি টেন্টান্স পাসে খামাই না তাহলে ডিকলিক ট্যাবলেট দেওয়া লাগবো। সাহাবাই কেরাম হলে কোনো ট্যাবলেট দিতা না, কোনো জিনিস নাই। বেমারি মানু আওয়ার বাদে গ্লাসের মধ্যে জল লইতা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চুল মুবারক এইভাবে ভিজাইয়া মানুষরে দিতা, খাওয়ার লগে লগে মানুষের বেমার কমে যাইত। না সুবহানাল্লাহ। আজ বাড়িতে গিয়া যদি খাইলে আমরা লম্বা লম্বা চুল আছে, চুল খাটিয়া যদি আঠা বান্ধি থইয়াড়ি সন লাগা, মানুষ বেমার হওয়ার বাদে যদি হয় যে একসা চুলের কাম নাই, পুরো আঠা বান্ধিয়া খাওয়াই দি, চুল বিজালের বাদে দেখবাই না পানির উপরে বুসি বাইছে। কারণ কিটা মাথার বকা, বকা আলা ই পানি খাইলে বেমার কম বলি না, উমৈশল বাড়ি বেশ আসি না বাদে হইবা আশাই। কোরআন শরীফ হাসা আছে নানি মাথা না মাথা, আমি আবু আজও গেছি না, আবার সফটওয়্যার মারিয়া বুঝাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়
فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। আল্লাহ কইতরা বান্দা বান্দিরে কম করে হাসো আর বেশ বেশ শান্ত হও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হাসা যেটা এটা আছে এখানে যদি মানে মুখ কান লাড়ে না তে মানুষ বেমারি দেখা যাইব না। হ্যাঁ, হাসিটাই আপনার মুস্কি হাসি, এগুলোর নাম হইল গুয়ামরিয়ানি। হযরতে সুলাইমান আলাইহিস সালামে জমিন ওয়াসি চললানি বার করিয়া চাও সূরা নমল। উলামায়ে কেরাম হল আমার ডাইনে বামে আছে। কোরআন শরীফের মাঝে একটা সূরা আছে যে 114টা সূরা, এর মাঝে একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা নমল। নামলাতুন শব্দের অর্থ হইল পিপিলিকা, আর গ্রাম্য ভাষায় কই ফিফরা। না ইনো নেরাবলির ওয়াজ করলে কামাইতো না। ঠিক আছে, জায়গা বুঝিয়া মানে কন্যানি হাল বুঝিয়া ভাল গেছে, এর কারণে পিপিলিকা। আর এমনি কই আমরা ফিফরা, খালা ফিফরা, লাল ফিফরা, কোন সময় কই গো বাবা আর্মি। আমরা দেশে এগু আছে, এগুলো নাম হইল ডাইয়া। আপনারা কিতা কই? আর্মি। বাবা ইগে ইঞ্জেকশন দেবার বাদে যত সময় কেটানো মারতাই না, চাষা লড়িতে পারতাই না। না একে হইব আওয়াজ মিলে তো তোমার কারণ হইল আমি আঞ্জা করি ধরিয়া বইতাম না, কারণ মাইক ওলা মজার মাইক না ওই আর দুগু না মাইক মজা, লেকিন বক্স গুণ হইতো আসলো পিছনে আর বক্সের সামনে আমরা তখন আরাম পাইলাম। কারণ এখন আর তাও করিলাম নাই, এখন কলিমার তলকিনের সময় আইয়া আছে, যে বাজু হয় ও বাজু হইতো। রাসূলুল্লাহ ফরমাইন ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আওয়ার আগে মউতের প্রস্তুতিটা লইলাও। কলিমার তলকিন দিতে এই সময় কিতা লইতা, সে সময় আজিয়া আছে। এখন আর বক্স তাও করিয়া কামলাই সময় যাইব। এমনি অপারেটর ভাই হুসে বুদ্ধি আছে নাই? ঠিক আছে, ঘুমাক শোনার চান সজাগ থাকলে বাড়াক। আমার বুজুর্গণ হযরতে সুলাইমান আলাইহিস সালাম একজন নবী আসলেন। এন কিয়র নবী? বাতাসর নবী। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বাতাসর নবী। তামাম পৃথিবীর মধ্যে 4 জন বাদশা আল্লাহ বানাইছলা, এর মাঝে 2 জন হইলা মুসলমান, 2 জন মুসলমান। মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম। একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালাম তান লস্কর বাহিনী অকল লইয়া রাস্তা বাইর হইছেন। সামান্য অতিক্রম করার বাদে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমায় তুমি তাই থামি যাও। ফাতাবাসসামা দাহিকান। সুলাইমান আলাইহিস সালামে মুস্কি হাসি দিছেন, কওনা সুবহানাল্লাহ। যে মোল্লা কইব আশা নাই বার করিয়া দেখাইও কুরআন শরীফ তনে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামে ফাতাবাসসামা দাহিকান মুস্কি হাসি দিছেন। তান কৌমে জিকাইলা ওখানে যে ইনুবাইলা রাসিলা বলে জানো না ফিফরা রাজায় কর লোগালোগ হামাও গাত। সুলাইমান আলাইহিস সালাম তান লস্কর বাহিনী লই আইতরা, ইনো যদি রাস্তার তাকতে বড়ই আলু সরু মাখিলেই। সুলাইমান আলাইহিস সালামে ফিফরার রাজার মা তুনিয়া তান মুখে দি মুস্কি হাসি বার হইছে। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ মুস্কুরানি হাসি জায়েজ আছে, আসিতায় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিনে যখন মুস্কি হাসি দিতা তখন দাঁত মোবারকের মাঝে দিয়ে আপনার নূরের আলো বাইর হয়ে যাইত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দাঁত পার করি আসা আবার ঠিক বুঝছেন, গুয়ামুরি আনি দিতা আসে এখানে আনা আসি খামায়। এর কারণে ই জমিনও নবী, ই নবীর আল্লাহ অসংখ্য মুজিজা দান করছেন। নবীর প্রস্রাব মুবারক, প্রস্রাব মুবারক। আমরা এটা হইল পেশাব, আর নবীর হইল পেশাব মুবারক, পায়খানা মুবারক। আবার বুজুর্গ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানা মুবারক আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কজায়ে হাজতের জন্য বাইরে হইছেন হুজরা মুবারকের সামান্য বাইরে আওড়ে যায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে আসলা তাইন অপেক্ষা খতরা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মুবারক তনে কোন জিনিস বার হয়ে জমিন গিয়া দেখতা নবীজি হাজত শেষ করিয়া হুজরা মুবারক হয় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জায়গার মাঝে যায় যাওয়ার বাদে কোনো জিনিস হইল না খালি জায়গা তনে মুশকি আম্বরের ঘেরান বারর হও না সুবহানাল্লাহ জোরে হইল না সুবহানাল্লাহ এই নবী আপনারা মারিলা অবস্থা হইলে খিতা হইব আচ্ছা এই আতাল বস্তির রাস্তা মানে ছাড়া লাগবে এই নবী মিশকে আম্বরের ঘেরান বার হইছে সুবহানাল্লাহ ইটা নবীর খালি মজিজা আল্লাহ মুসা আলাইহিস সালাম রে তো মজিজা দিছেন না সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ মজিজা দিছেন কিন্তু আমার নবীর আল্লাহ যে পরিমাণ মজিজা দিছেন অন্য কোন নবীর এই পরিমাণ মজিজা আল্লাহ দান করছেন না এর কারণে এই জমিনও আমরা আসি একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব মরা লাগবো না আবার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন ও মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে আমি নজরুল ইসলাম আপনার সামনে হাজির মৌলার হুকুম হইব একদিন আমি দুনিয়া থেকে বিদায় নিব আপনারা মারা যাইবাই বন্দাকে কোন সময় মারা যাইবাই এই জমিন কোনো মানুষে হওয়া সম্ভব না সম্ভব আছে আমরা মরা লাগবো না নি খে মরতাম না তোলা হাত কান তুলো না সারা মরা লাগবো না সারা হুসো বোয়াত আমি দেখলাম মরা লাগবো এর কারণে এই জমিনও আল্লাহর হবিবর চরিত্র আল্লাহর হবিবর ব্যবহার আল্লাহর হবিবর আখলাক কিলাস আবার বুজুর্গান আল্লাহর হবিবর ব্যবহার আল্লাহর হবিবর চরিত্র আল্লাহর হবিবর আখলাক জমিনের মধ্যে কিরকম আসলো আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়াল করা হইল আয়েশা আল্লাহর হবিবর চরিত্র কিরকম আসলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআন আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ কোনা সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ ও নবীর উম্মত আজ আমার চরিত্র আমার ব্যবহার আজ অন্যান্য ধর্মাম বলে মানুষে ঘরা হয় রে হয় ওঠানি তোমার ব্যবহার এমন একজন নবী যে নবী জমিন কোন মানুষের মারিয়া কলিমা ফলাইছেন না কোন মানুষের বান্ধে কলিমা ফলাইছেন না ইলা দলিল আসেনি নবী যে দরিয়া খুঁজলানি কলিমা খোয়া না যাইতাম না মারছেন না রাসূলুল্লাহ কোন মানুষের মারিয়া নাই বান্দিয়া নাই তলোয়ারের মাধ্যমে নাই আল্লাহর হবিবর ব্যবহার আল্লাহর হবিবর চরিত্র আল্লাহর হবিবর আখলাক দেখিয়া মানুষে বলিছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার চরিত্র দুঃখ লাগে এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না নবীজি ফরমায় যে তার বয়সতলে
ছোট যারা আছেন এরারে আদর করেন না, মায়া করেন না, মহব্বত করেন না। ওয়াল্লাম ইউআক্কির কাবীরানা, তান বয়স শতনে বড় যারা আছেন এরারে জমিন সম্মান করেন না, তাজিম করেন না। ফালাইসা মিন্না, এই মানুষ আমার উম্মতর অন্তর্ভুক্ত না। এটা হইল নবীর আদর্শ, নবীর ব্যবহার, নবীর চরিত্র। আজ আমার বয়সে ছোট যারা আছে এরা আমার ছোট ভাইয়ের মতন ধরিয়ে নিতাম, বলা না? আমি ডাক দিয়ে কিলা হইতাম, আলো মোবাই আয়, বলা নি না ও ভাই আও, তখন এমনিও তো হইবা না নি আইয়া। আল্লাহ, আলম ভাই খেয়েও থাকলে বেজার হইল। আচ্ছা না, আমি এক্সাম্পল দেখাইছি, জানে না? আমার বড় যারা আছে আমার বড় ভাই সমান এরারে বড় ভাই হিসাবে দাম দিতাম, বলা না? বাবার সমান হইলে বাবার সমান, কিন্তু দ্বারো গিয়া সাদ্দাম লিলে তো হমাইত না। হ্যাঁ, এর কারণে ঠিক করা লাগবে ব্যবহার, চরিত্র। আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিন ছোটরে জমিন মায়া করতাম, বড়রে জমিন সম্মান দিতাম। সম্মান দিলে সম্মান হওয়া যায়। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আমি যদি আইস হই আতাল বস্তি যাইছি, সারা তোরে দূর হই আলিম, আমি সারা তোরে বড়তে বম। হ্যাঁ, আমারে যদি আপনারা কইন না আলিম কে কামাইব, খারাপ পাইতরা ওই ভাই তা কি জাতর ওয়াজ না। কিন্তু মুসা আলাইসালামের ঘটনা আর সুলাইমান নবীর ঘটনা না, কিন্তু মাসলা মাসাইল আলোচনা হইব। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখন তো ইউটিউবে ভাইলাই বাবাই দিছে টান বেটা চুল জাকরা মারিয়া ওরাই কোন মায় বেটো লইছিল চাচাই আয়াত পড়ে রাতাল বস্তি ধরে আর তর্জমা করেন মেয়ের হুত। এটা হইল কিয়ামতের আলামত। আলিম দাওয়াত দিতে বুঝিয়া দেওয়া লাগে, বুঝেছেন? আবার যে আলিমর বাসা বালা এনরে দিতে বেশ সইলালা হইলে না, বুঝেছেন? এর কারণে আমার বুজুর্গান ব্যবহার, চরিত্র এই দুনিয়ার জমিন যদি আমার ঠিক হয়ে যায়, সারা দুনিয়া আমার জন্য ঠিক। বাজারও গেলে মাছ লোয়াত গিয়া হইতাম, ভাই আপনার মাগুরের কেজি কত, বলা না? এই মাগুর কত রে, উঠিয়াও হইব নানি বেটায় 1200 বলে, 1200 দমিনও বিকিস লই বলে খুশাইলে নেওয়ার নাই হর, কারণ 144 জারি হয়ে গেছে। বাহর সমান বেটারে গিয়া করায় তোর মাগুর কত রে, কথা নিয়ে আমার ব্যবহার। কর্ষকরাত গেলে কইতাম উরির কেজি কত ভাই। আচ্ছা ভাই কইবার কাম নাই, আপনিও বড়, তোমার উরির কেজি কত বলে? 30 টাকা নাই 40 টাকা। ভাই উরি কত রে? 80 টাকা বলে। এই বাজারেও বিকেন না 80 কিতা মাতত মাতার 200 ধরছে বলে, কিয়র 200 ধরতো? এগো ছিল টিভি সিউড়া পুষাইলে নেওয়ার নাই হর, কারণ হইলেও তো হইছ তোর উরি কত রে। এর কারণে নিজে নিজের ব্যবহার ঠিক করা লাগে। মানুষ মরে মুখে আর মাছ মরে লেন জুড়ে। যেমনে লাল জাপানি কমল কাঠ হই না আপনারা বাড়ি মারব রেড সিগনাল, ওই ভাই ইনুস খানো ফলো লইয়া আয় আর গিয়া, কারণ রেড সিগনাল দেখাই দিতে, দেখাইছে না। এর কারণে কোন এক জায়গাত কয়জন মানুষ খামো গেছলাম, খামো যাবার বাদে দুই তিনজন তখন নানি আপনার ম্যানেজার রান্দিবার লাইনের এরারে বাবুরসি হয়, এরা খরচাও করেন, রান্ধন খাবাইন আর বা খেলায় খাম করেন বাট সমান। ও এক মানুষ বাজারও গেছেন, বাজারও গিয়া এক মহিলা মানুষ পাইছেন ভাড়িয়া, দেখছেন মহিলার না তুলা খাটা খানো খাটা গিয়াও কইছে, ওই নাক কাটি করো খান খাটি কত ব্যস্তে তোর সাগর আছি। মাঝখান খাটিল, খুব গুছা উঠিছে বেটি মানুষ। দেখছেন চাচারও বেশ বালা নাই, টুট উল্টাই হয়েছেন দূর উঠকাটরা করো টুট কাটরা 3 লাখ টাকা বেচতাম মোর সাগর আচ্ছা। যেমনে শুনছেন তাই লাই সাগর আটি 3 লাখ বেগ ভালাইয়া ও ভাই তোরে গিয়া বাইপাসে উঠিয়া ফিরিয়া চাইতা কিতা হইল রে, লাই সাগর আটি 3 লাখ টাকা।
আচ্ছা কৌ চাই এখানে দামর সময় ও যে আপনার বাঘপুর নিয়ে আমি তাত আছে নাই নন্দপুর ইতাবাই লাইশাক আছে নাই এখানে দামর সময় যদি 1,00,000 টাকা হয় সারা বরাকর শাক লোয়া যাইব না এমনি 3,00,000 শুনছেন ঘর গিয়া কইছে ও 4 জানো কেউ সমঝ আমি আর না ট্রান্সফার দেও বলে এখানে বলে লাইশাকও রাখি 3,00,000 বলে কি লাভ হয়েছে বলে তো গিয়া দেখছি বেটি মানুষ বুয়াত নাকও ঘাটা খানও ঘাটা কইছি নাক কাটি করো খান কাটি কত বেচতে তোর সাগর আঠি উঠিয়া কইছে উঠ কাটটা করো টুট কাটটা 3,00,000 বেচতাম মোর সাগর আটা বলে আও আমি লইম মানুষ খানদানি মানুষ আসলো বালা মানুষ ব্যবহার বালা ও সময় আইয়াও কইছে ওগো ফুলমতি করো রসবতী কত বেচতাই তোমার সাগর আঠি উঠিয়াও আল্লাহর বান্দে কইছে বাল মাংসর বালা বলি এমনে নেওগি 3 আটি 9 লাখ এমনে মা লাইভ না ইটা বেঙ্গলোর আমার মুল্লার খর কাটিতার এর কারণে ব্যবহার চরিত্র আমরা জমিনও ঠিক করা লাগবে মানুষ যদি জমিনও মানুষ বনতে চায় তাহলে জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে নাম্বার 1 এই দুনিয়ার জমিনও বন্দায় নামাজ পড়া লাগবো আল্লাহর গোলামি করা লাগবো আল্লাহর ইবাদত করা লাগবো নমাজ আপনার পড়াইতে লাগবো জমিনের মধ্যে সুর আছে না শুন নাই আপনার এটার বেশ নাই সুর বিভিন্ন ধরনের সুর আছে কেউ দোকান চুরি করিলেন করেন কেউ সুপারি চুরি করিলেন আপনারা তো টাউন সুপারির গাছ পেশ নাই বাইক কেউ গাড়ি চুরি করেন আগর জমানে শুনলাম মানুষের ঘর আপনার হিংকু দিয়া মানুষে চুরি করিলেন তার নাম হইল সুর না রে ভাই এই জমিন যত সুর আছে সারাতনে বড় নাম্বার 1 যে সুর এই সুরের নাম হইল নমাজ নমাজ সুর কিভাবে রুকু ঠিক মতো আদায় করতে নাই তসবিহ ঠিক মতো আদায় করতে নাই মানুষে নমাজও চুরি করে এর কারণে বাইরে জোয়ান খালি জমিল নমাজ পড়লে খামাইবে না আপনি খুশু খুজুর সহিত বিনয়ের সহিত এই জমিনের মধ্যে আল্লাহর কুদরত কদম সজদা করা লাগবে নমাজ হইল এমন এক ইবাদত বন্দা মারা যাইবাই সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন আমার আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি এই জমিন তলে বিদায় নিবাই একদিন কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বাইর হইবাই কিয়ামতের ময়দানে উঠিব নানি অন্য আয়াতে রব্বুল আলামিন ফরমাইল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আমার আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল এই জমিন আমি আল্লাহ মাটি দিয়া পয়দা করলাম আবার মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা উলামায়ে কেরাম হল মওজুদ আখির শব্দের অর্থ হইল শেষ উখরা শব্দের অর্থ হইল দুই এর জন্য আমার আল্লাহ ফরমাইল ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দান হাশরের ময়দান আমি আল্লাহ জমিন তলে মানুষ বানাই তুলি মুখওয়ালা সুবহানাল্লাহ কিয়ামতের ময়দান হাশরের ময়দানে যখন বাইর হইব বাইর হওয়ার পরে আল্লাহর সামনে বান্দা খাড়া হইবাই ও সময় আল্লাহ জানাইবা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আমার আল্লাহ জানাইবা ও গুনাহগার বান্দা হল ও নাফরমান হল আমার নমাজি ইমানদার মুমিন মুসলমানের দ্বার ছাড়িয়া সরিয়া যাও কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ প্রশ্ন করবা সেটার নাম হইল আসসালাত সালাত হইল আরবি শব্দ সালাতর 4টা মাইনা তাফসীরের মধ্যে আনেন
এর মধ্যে একটা নাম হইল নমাজ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ আপনারে আমারে নমাজের প্রশ্ন করবা। এর আগে আল্লাহ কিয়ামতের ময়দানে মা তাজালু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন আরবাইন। কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইবাই, আল্লাহর সামনে খাড়া হইবাই, ৬০টা প্রশ্ন আল্লাহ করিয়া বইবা। বান্দা যত সময় পর্যন্ত ৬০টা প্রশ্নের উত্তর দিবাই না, কত সময় পর্যন্ত আল্লাহর সামনে তোরে কদম ঢুলানো সম্ভব হবে না। ওইটা ওগুলো মুখস্থ করিলেই না সারা জমি বাইরে জোয়ান মুখস্থ করলে খামাইবে না, আমলে জমিন পরিণত করতে লাগবে। রাসূলুল্লাহ ফরমাইন, নাম্বার 1 হইল আন উমরিহি ফিমা আফনা। হাসরের ময়দানে আল্লাহ জানাইবা, ও বান্দা, এই জমিন আমি আল্লাহ তোমারে ৮০ বৎসরের জীবন দান করলাম, ৬০ বৎসরের জীবন দান করলাম, ২৫ বৎসরের জীবন দান করলাম। বান্দারে, তোমার সারাটা জীবন কোন কাজ তুমি ব্যয় করলা কইলাম। ওয়ান শাবাবিহি ফিমা বেলাও। এর বাদে আল্লাহ জানাইবা, ও বান্দা, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমার যৌবন নিয়ামত দান করলাম, তোমার যৌবন জীবন আমি আল্লাহ দান করলাম। এই জমিনের মধ্যে যৌবনের সময় বান্দা জমিন কোন কাম করলাই, আই কিয়ামতের ময়দানে আমার সামনে কইলাও। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সব দেওয়া লাগবো। কিয়ামতের ময়দানে নামাজ দিয়ে মানুষ জান্নাতে যাইতে পারতো না, রোজা দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হইতো না, পারবনি। বন্দায় জীবনের আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। এখানে আল্লাহর দয়া মায়া, আল্লাহর রহম করম ছাড়া মানুষ জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে পাই টু পাই যদি আল্লাহ হিসাব আরম্ভ করে, সম্ভব হবে না। এর জন্য বাইরে জোয়ান যখন জমিনের মধ্যে নামাজ পড়বাই, আল্লাহ দরবারে দোয়া করিও যে, আয় আল্লাহ, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, যখন কিয়ামতের ময়দানে আমার হিসাব করবাই, আমার হিসাব খান সামান্য সহল করিও। আল্লাহুম্মা কয় ভাই وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। এর জন্য আমার বুজুর্গান, নাম্বার 1 আল্লাহ নামাজের প্রশ্ন করবা। বাইরে জোয়ান জমিনের মধ্যে নামাজ আপনি ঠিক করিলাও। রাসূলুল্লাহ ফরমাইন, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আর নামাজের চাবি কি? নামাজের চাবি হইল জমিন পাক পবিত্রতা। সুবহানাল্লাহ। এর কারণে খালি নামাজ পড়লে খামাইবে না, এর আগে জমিনের মধ্যে বহু কাম আছে নানি? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল